তিনি আপনার স্বপ্নের ব্যাখ্যা জানতেন, তিনি হলেন আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহ। ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহ। এখন দেখেন, বোঝার জন্য বলতেছি যে উনি, ওনার কাছে এক ব্যক্তি আসছে স্বপ্ন নিয়ে, বলছে যে হুজুর আমি কি আশ্চর্যকর স্বপ্ন দেখলাম, ওই স্বপ্ন দেখার পরে তো আমি নিজেকে মুসলমান মনে করতে পারি না, এত ভয়ঙ্কর এক খারাপ স্বপ্ন আমি দেখছি। তো আল্লামা ইবনে সিরিন বললেন, তুমি কি দেখছো? বলে যে হুজুর আমি কি দেখলাম, যে আমি তো ইমানদার মুসলমান, আমি তো এটা কল্পনাও করতে পারি না যে এমন স্বপ্ন আমি দেখতে পারি। যে আমি দেখলাম যে রাতের বেলা আমি ঘুমিয়ে আছি, এমত অবস্থায় আমি দেখতে পেলাম যে এই কতগুলি কোরআন শরীফ আমার সামনে নিয়ে আসা হলো, আর ওই কোরআনের উপর আমি পেশাব করে দিলাম। নাউজুবিল্লাহ। হুজুর এটা আমি কি দেখলাম? এটা তো আমি কোনোদিন কল্পনাও করি নাই। আমি তো ভয় পাইতেছি আমার ইমান আছে কিনা, আমি সাথে সাথে কালিমা পড়ে নিয়েছি। তখন আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেন যে ভয়ের কোনো কারণ নাই, ভয় পেও না, তুমি ভালো স্বপ্ন দেখছো। হুজুর আমি কোরআনের উপরে পেশাব করলে ভালো হইলো কেমন করে? বলে যে এটা ভালো, যে আমি দেখতে পাচ্ছি তোমার স্বপ্নের ব্যাখ্যা হবে যে আল্লাহ তাআলা তোমাকে এমন সন্তান দিবে যে সন্তান কোরআনে হাফেজ হবে। দেখেন কত দূরবর্তী, যে সন্তান কোরআনে হাফেজ হবে। তো তোমার এই সন্তান একদম ছোট বয়সে তারা কোরআন হাফেজ, একদম পিচ্ছিত একটা হাফেজ হয়ে যাবে ছোটবেলা। তো বাচ্চারা কোরআন যখন ধারণ করে